বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি একটি স্থানীয় নিউজ নিয়েই স্টোরি নিয়েই এখানে আলোচনা করব। সেই স্টোরিটা হচ্ছে আমাদেরই, সেও এক পড়শি দেশই বলা যায়। সেটা হচ্ছে যে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, যেটাকে আমরা সহজ ভাষায় দুবাই বলে জানি। তো এই যে আমাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গতকাল ইউনাইটেড আরব এমিরেটস ভিজিটে গেছিলেন। তার অনেকগুলো কার্যক্রম সেখানে ছিল, সেটা আজকে আমি দেখছিলাম অনেকগুলো নিউজেই। ANI নিউজ করেছে স্টোরিটা, NDTV করেছে, এবং দুবাইয়ের খালিজ টাইমস বলে একটা ইংলিশ নিউজ পেপার আছে, ওরাও এটা বড় করে নিউজ করেছে। কিন্তু গালফ নিউজে আমি সেটা খুঁজে পেলাম না, হয়তো বা ওরাও করেছে কিন্তু আমি সেটা খুঁজে পেলাম না। যাই হোক, ডক্টর জয়শঙ্কর যে ভিজিটটা করেছেন উইথ ভেরিয়াস পারপাস। তার 1 নম্বর পারপাস ছিল, তিনি একটা বই লিখেছেন, হোয়াই ভারত ম্যাটার্স। সেই বইটাও ওখানে ওনার একটা প্রচারের অঙ্গ হিসাবে ছিল। এছাড়া তিনি ওখানে যে হিন্দু মন্দির হয়েছে আবুধাবিতে, বাবস মন্দির, সেই বাবস মন্দির ভিজিট করেছেন এবং কিছু স্টুডেন্ট কমিউনিটির সাথে কথা বলেছেন। একটা স্কুল ওখানে ওপেন করেছেন এবং আরও অনেক বিজনেস কমিউনিটির সাথে কথা বলেছেন এবং একটা খুব ফ্রুটফুল ভিজিট হয়েছে। এটা আমি দেখছিলাম। প্রথমে আমি বলি, উনি ওখানে ভিজিট করে কী টুইট করেছেন। এই সংবাদটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে পোর্টাল আছে সেই পোর্টালও দিয়েছে। তিনি ওখান থেকে যে কয়েকটা টুইট করেছেন, আমি আপনাদেরকে সেই টুইটগুলো প্রথমে বলি। প্রথম হচ্ছে উনি লিখেছেন ফার্স্ট টুইটে, রিসিভড ব্লেসিংস অ্যাট দ্য বাবস হিন্দু মন্দির ইন আবুধাবি টুডে, এ ট্রু সিম্বল অফ ফ্রেন্ডশিপস অ্যান্ড পিস, হারমোনি অ্যান্ড গুডউইল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বলছেন এই যে ইউনাইটেড আরব এমিরেটস একটা মুসলিম কান্ট্রি হলেও ওরা যে ওখানে একটা হিন্দুদের মন্দির করতে জায়গা দিয়েছে এবং সেখানে বাবস থেকে একটা হিন্দু মন্দির করে দেওয়া হয়েছে এবং তার উদ্ঘাটনও হয়েছে খুব বড় করে, সমারোহ করে। সেখানে ওখানে দুবাইয়ের যে যারা ওখানকার প্রশাসক ছিলেন তারাও সব হাজির ছিলেন। এই ভিজিটও ওনার সঙ্গে অনেকে হাজির ছিলেন, তো আমি দেখছিলাম অনেক ছবিও এসেছে। তো এটা তার প্রথম টুইট। দ্বিতীয় টুইট করেছেন, ভিজিটেড ভারত মাঠ সাইট ইন জেবেল আলী, দুবাই টুডে অ্যালং উইথ সুলতান আহমেদ বিন সুলাইমান, গ্রুপ চেয়ারম্যান অ্যান্ড CEO DP World. Once operationalized, this innovative logistics initiative will enhance India-UAE trade, deepen supply chain, and bolster across access for our MSME to global markets. অর্থাৎ এই যে একটা ওখানে যে গ্রুপ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন DP ওয়ার্ল্ডের সঙ্গে, এই লজিস্টিক ইনিশিয়েটিভ যেটা করেছে, ইনোভেটিভ লজিস্টিক ইনিশিয়েটিভ, এটা অন্য দেশের সঙ্গে ব্যবসা করতে সুবিধা হবে। এখন ভারতের সঙ্গে এই যে UAEর অর্থাৎ দুবাইয়ের যে ব্যবসা, সেই ব্যবসাটা এখন অনেক বড় ব্যবসা, বিশাল পরিমাণ। এটা এখন বলা হচ্ছে ইয়ারলি $50 বিলিয়ন, $50 বিলিয়ন, এবং এটা লক্ষ্য আছে আগামী 2030 সালের মধ্যে $100 বিলিয়ন করার জন্য। এবং দুবাই এখন একটা মানে ভারতের যে প্রোডাক্টসের অন্যান্য দেশে যাওয়ার জন্য একটা ট্রানজিট হাব হিসাবে ধীরে ধীরে গড়ে উঠছে। এবং ওখানে প্রচুর হিন্দু লোক আছে যারা বিভিন্ন চাকরি সূত্রে এবং ব্যবসা সূত্রে গেছে, ফলে ওখানে হিন্দু মন্দিরটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং প্রচুর ভিজিটার্স ভারত থেকে ওখানে যাচ্ছে। যে ঠিক আছে, একটা মুসলিম দেশে একটা হিন্দু মন্দির হয়েছে, এটা কীরকম হচ্ছে দেখেছি, বিশাল মন্দির হয়েছে। আমি ইনাগুরেশনের সময় সব ছবিটিগুলো দেখেছিলাম, ভিডিওগুলো দেখেছিলাম, যে খুব একটা বিশাল বড় মন্দির আছে। আপনারা ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন। এরপরে তিনি 3 নম্বর টুইটার করছে, পার্টিসিপেটেড
in an interactive session at দুবাই বুক লঞ্চ ফর হোয়াই ভারত ম্যাটার্স। এটা হচ্ছে কোথায় করেছেন? এটা মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি, মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরিতে তিনি এইটা মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি দুবাইয়ে তিনি ওই বুক লঞ্চটা করেছেন, হোয়াই ভারত ম্যাটার্স। স্পোক অ্যাবাউট গ্র্যাপসিং দ্য গ্লোবাল ট্রান্সফরমেশন আন্ডারওয়ে অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রাইজ অফ ভারত। ভারতের যে গ্রোথ, ভারত যে বেড়ে যাচ্ছে, গ্লোবাল ট্রান্সফরমেশনে তার যে ভূমিকা, সেই ভূমিকাটা কি হতে চলেছে সেই ব্যাপারে তিনি সেখানে একটা ইন্টারাক্টিভ সেশন করেছেন, যারা সেখানে উপস্থিত ছিল এবং স্টুডেন্ট কমিউনিটি ছেলেও সেখানে ছিল, ছেলেমেয়েরা। তারপরে টুইট করেছেন, ডিলাইটেড টু ভার্চুয়ালি ইন্টারাক্ট উইথ স্টুডেন্ট অফ সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন দুবাই টুডে, glad to note their interest in foreign policy and India's prominence in the global order. Under greater opportunities for Indian students in a changing world. এই যে পরিবর্তিত পৃথিবীতে যে ইন্ডিয়ান স্টুডেন্টসদের, ভারতীয় ছাত্রদের যে বিশেষ সুযোগ সুবিধে আসছে, সেইটার ব্যাপারে তিনি ওখানে স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছেন। পুরো হলঘর ভর্তি ছাত্ররা ছিল। এটা আমি এএনআই নিউজ থেকে বলছি। এবং তারপরে যে টুইটটা করেছে এক্সটার্নাল, এটা করেছে ইন্ডিয়া ইন দুবাই, অর্থাৎ ওখানকার যে অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসি দিয়ে করেছে। ওখানে অ্যাম্বাসেডার আছেন এখন সঞ্জয় সুধীর। সেখানে হচ্ছে উনি এসে ভিজিটের সময় ওনার সঙ্গে বরাবরই ছিলেন। তো সেটা ওনার ছবিটা এখানে দেখা যাচ্ছে। উনি ওখান থেকে ইন্ডিয়া ইন দুবাই ওরা যে টুইটটা করেছে সেটা হচ্ছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার Dr. S. Jaishankar arrived in the UAE for an official visit, looking forward to further strengthening bilateral ties and enhancing cooperation between our nations. এটা এই নিউজটা করেছে। এটা নিউজ করেছে, কি বলে আপনার এনডিটিভিও নিউজ করেছে। এবং যে বললাম ওই খালিজ টাইমস, যেটা দুবাইয়ের ইংরেজি সংবাদপত্র, ওরাও করেছে। ওরাও বেশ কয়েকটা ছবি দিয়েছে যে গালফ ইকোনমিক, স্পেশালি দ্য ইউএই, হ্যাভ আন্ডারগন রিমার্কেবল ট্রান্সফরমেশন ইন রিসেন্ট ডিকেডস, becoming pivotal center for global connectivity, energy, trade and even education for India. ওরা একটা ভালো হেডিংও দিয়েছে, অর্থাৎ যে এটা দিয়েছে প্রথমেই, ইন্ডিয়া ইউএই রিলেশনস রিচ নিউ মাইলস্টোনস, জয়শঙ্কর সেজ অ্যাট সিম্বায়োসিস ইউনিভার্সিটি। তারপর ওখানে উনি আরও বেশ কয়েকটা মিটিং করেছেন। ইন্ডিয়া ইউএই ties today, truly an era of new milestones, investing in diversified energy capacities, সবসময় ওই পেট্রোল ডিজেলের উপর নির্ভরশীল না হয়ে কীভাবে বিকল্প এনার্জির সূত্র তৈরি করা যায়, সেটা নিয়েও সেখানে উনি একটা লেকচার দিয়েছেন। এবং সেটা পুরো স্টেডিয়াম ভর্তি ছিল, অনেক গণ্যমান্য লোকজন ছিল। এবং রিসলভিং রিজিওনাল কনফ্লিক্টস, এই যে ওই রিজিয়ানে মিডল ইস্টে যে কনফ্লিক্টটা চলছে, এই যে মূলত ইসরায়েলই তো এখন কেন্দ্রবিন্দু, ইসরায়েল লেবানন, ইসরায়েল ইরান, ইসরায়েল গাজা হামাস, ইসরায়েল সিরিয়া হুতিদের সঙ্গে যে লড়াই, এইসব যে লড়াইটা চলছে, এইটা কীভাবে হবে, এটা উনিও সাজেস্ট করেছেন যে যেটা ওই আব্রাহাম অ্যাকর্ড, এটা আমি আগেও একবার আমার পুরনো ভিডিওতে বলেছি, আপনারা শুনে থাকবেন। যদি কেউ না শুনে থাকেন, পুরনো ভিডিও শুনবেন, তাহলে পাবেন। কি আব্রাহাম অ্যাকর্ডটা মূলত দুবাই এবং বাহরাইনের সঙ্গে হয়েছিল ইউএইর মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে, আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে। ইউএই, বাহরাইন, বাইরে ছিল আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডটা হয়েছিল। সেটা সম্ভবত 2000 সালে হয়েছিল। তো সেটার পরেই সবাই এখন জোর দিচ্ছে যে ওই অ্যাকর্ডের সঙ্গে পরে আরও বেশ কিছু দেশ মিডল ইস্টে যুক্ত হয়েছে। তো ওটাকেই সবাই এখন গুরুত্ব দিচ্ছে যে ওর ভিত্তিতেই, এই মিডল ইস্টের ওটারই ভিত্তিতে, ওটাকেই মাইলস্টোন ধরে নিয়ে ওরই ভিত্তিতে এই যে রিজিওনাল কনফ্লিক্ট আছে, রিজিওনাল কনফ্লিক্টটা ওখানে সলভ হতে পারে। তো এইটা খুব সংক্ষিপ্ত নিউজ, সংক্ষিপ্ত স্টোরি। এখন এর সঙ্গে আমি দুটো তিনটে জিনিস একটু জুড়িতে চাইছি আমার ব্যাখ্যা, এবং আমি অনেকের
দু একটা কাছ থেকে দেখলাম, জানলাম। তো একটা টুইট আজকে হলে তো তার প্রচুর উত্তরও আসে, বিভিন্ন নিউজ হয়। এখন এই যে বাপস মন্দিরে যে ভিজিটে গেছেন, বাপস মন্দির ওখানে সাধু সন্তরা ছিল, তারা ওনাকে নিয়ে যাচ্ছেন, তার ছবি বেরিয়েছে ইন্টারনেটে। তো সেখানে যাচ্ছেন। কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা কি ইটস এ সফট মেসেজ টু আদার নিয়ার বাই